ডাকসু নির্বাচনে আপনারা কি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন? আমি যদি বলি রাজনৈতিক দল হিসেবে নয়, ছাত্র সংগঠন হিসেবে নয়, একজন ছাত্রী হিসেবে আপনি ডাকসুর কাছ থেকে যে যে জিনিসগুলো চাচ্ছেন সেই জিনিসগুলো কি পাচ্ছেন? প্রথমেই আমি বলতে চাই মুক্তিযুদ্ধকে ধারণ করে কিনা আমি এটা দেখতে পাইনি। 16 ডিসেম্বর একটা রাত চলে গেছে, 16 ডিসেম্বর রিলেটেড কোনো প্রোগ্রাম আমি পাইনি। মুক্তিযুদ্ধ শব্দটা মুক্তিযোদ্ধাদের কেন এত আসলে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ধরনের আলোচনা শুনতে পাচ্ছি, একটা মীমাংসিত বিষয় নিয়ে মুক্তিযোদ্ধাদের অনেক অপমানজনক অনেক কথাবার্তা আমরা শুনতে পেরেছি, তাই তো? অনেকে বুঝে বলুক আর না বুঝে বলুক, এগুলো কেন হচ্ছে? আপনি যদি 24কে বলতে চান যে 24 ছাড়া বাংলাদেশ সম্ভব না, তাহলে আপনি 71 ছাড়া বাংলাদেশের যাত্রাটাই সম্ভব না। বাংলাদেশ হওয়ার আগে বাংলাদেশের সংবিধান দরকার ছিল, বাংলাদেশের নিজস্ব মানচিত্র দরকার ছিল, নিজস্ব আয়তন দরকার ছিল। সেটার জন্য কিন্তু মুক্তিযুদ্ধটা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিক একটা অবস্থা কিন্তু এই গণঅভ্যুত্থান। তো মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আপনি বাংলাদেশকে কল্পনা করছেন, যারা এটা কল্পনা করছে তাদেরকে বলতে হয় যে তারা আসলে মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে বাংলাদেশে টিকে কল্পনা তো করছে না। এখন তো আসলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মুখে মুখে আমরা অনেকেই অনেক কিছু বলছি, কিন্তু দিন শেষে গিয়ে যে বিষয়গুলো আসলে কনফ্লিক্ট তৈরি হয়, যে বিষয়গুলোতে আসলে হচ্ছে খারাপ লাগা কাজ করে মুক্তিযোদ্ধাদের, সেই বিষয়গুলো পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টে সব জায়গায় হচ্ছে মুক্তিযুদ্ধকে সামনেই রাখা হচ্ছে, কিন্তু কাজের বেলায় কিছু হচ্ছে না। আপনারা কিভাবে ডিফেন্ড করছেন, বা আপনাদের ডিফেন্ড কেন আমাদের চোখে পড়ছে না, আমরা যারা সাধারণ জনগণ রয়েছে? দেখেন, আমরা বারবার বলছি, আমাদের যদি আপনার রিসেন্ট টাইমে যতগুলো কথা আছে, আমরা প্রথমে মুক্তিযুদ্ধের কথা বলি, কারণ আমরা বিশ্বাসী করি মুক্তিযুদ্ধকে নিয়ে। আমাদের কাছে মনে হয় বাংলাদেশ সবার আগে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের হাত ধরেই 24 মুক্তিযুদ্ধের হাত ধরেই 24 এবং কিছুদিন আগে আমাদের চেয়ারম্যানের আপনি একটা ভিডিও স্টেটমেন্টে এগুলো দেখতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের মতো কথা বলে যাচ্ছি। হ্যাঁ, এটা হতে পারে যে মিডিয়াতে ওভাবে আসছে না, হয়তো বা এটা আমাদের সীমাবদ্ধতা, আমরা এই জায়গায় নিশ্চয়ই। যেমন ফারিয়া ইসলাম মেঘলা, আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা গণঅভ্যুত্থান এবং হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা অনেক কিছু চেয়েছি। আশা করি এবারের নির্বাচন আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দর্শককে কৃতজ্ঞতা।